পাকিস্তান কি চীনের J-35 স্টিলথ ফাইটার পেতে যাচ্ছে? চীন তার উন্নত পঞ্চম প্রজন্মের স্টিলথ জেট J-35A পাকিস্তানে সরবরাহের কাজ দ্রুত শুরু করেছে। সম্প্রতি ভারতের অপারেশন সিন্দুর ঘিরে দক্ষিণ এশিয়ার কৌশলগত ও ভূরাজনৈতিক পরিবেশ অত্যন্ত উত্তপ্ত। আর এমন সময়েই চীনের এই স্টিলথ ডেলিভারির খবর শোনা যাচ্ছে। ভারতীয় গোয়েন্দা সূত্রে ও মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গেছে, চীনা J-35A যুদ্ধবিমান পাকিস্তানে সরবরাহ করার প্রক্রিয়া অনেক আগেই শুরু হয়েছে এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সম্প্রতি চীনে এই চুক্তির বিষয়ে শেষ কথা চূড়ান্ত করে এসেছেন। 2025 সালের আগস্টের মধ্যে এই ধরনের 30টি জেটের প্রথম ব্যাচ পাকিস্তানে সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে। সামরিক সহযোগিতার একটি উল্লেখযোগ্য প্রদর্শনীতে চীন 50% ছাড় এবং সহজ শর্তে পাকিস্তানকে এই যুদ্ধবিমানগুলি সরবরাহ করতে সম্মত হয়েছে। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সাম্প্রতিক সফল বিমান প্রতিরক্ষা অপারেশন বলে বেইজিং উল্লেখ করেছে, যার ফলস্বরূপ পাকিস্তানকে এই 50% ছাড় পুরস্কার দেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের পর এই উন্নয়ন ঘটেছে। প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে 2025 সালের শেষের দিকে পাকিস্তান 40টি J-35A যুদ্ধবিমান অর্জন করতে পারে, যা চীনের জন্য এই ধরনের উন্নত সামরিক প্রযুক্তির প্রথম রপ্তানি। এর আগে এই স্টিল জেটগুলি মূলত 2026 সালের শেষের দিকে সরবরাহ করার কথা ছিল। ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি সমঝোতায় সম্মত হওয়ার পর থেকে চীনা ও পাকিস্তানি কর্মকর্তা এবং মন্ত্রীদের মধ্যে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে। সেখানেই চীনা নেতৃত্বের সঙ্গে J-35 ফাইটার জেট চুক্তির আর্থিক এবং সরবরাহ সংক্রান্ত দিকগুলি চূড়ান্ত হয় বলে বিভিন্ন উৎস থেকে জানা যাচ্ছে। এখন প্রশ্ন উঠছে, চীন কি সত্যিই এমন একটি স্টিলথ যুদ্ধবিমানের দ্রুত উৎপাদন ও রপ্তানি নিশ্চিত করতে পারবে, যা তারা মাত্র কয়েক বছর আগে উৎপাদনে এনেছে? চীন মূলত 2019 সাল পর্যন্ত এই J-35 সরবরাহ অসম্ভব বলে ধরে নেওয়া হচ্ছিল। তাহলে কি পাকিস্তান কেবলমাত্র ভারতের আক্রমণের জবাবে জনগণের মধ্যে একটি মনস্তাত্ত্বিক উইনের মেসেজ দিতে চাচ্ছে, নাকি চীন এই ফাইটার বিনামূল্যে বা বিশাল ছাড় দিয়ে ভারতকে চাপের মুখে ফেলতে চাইছে? কারণ পাকিস্তান এখন অর্থনৈতিক মন্দা চলছে। যারা IMF-এর ঋণে টিকে আছে, তারা কিভাবে প্রায় $100 মিলিয়ন মূল্যের একাধিক স্টিলথ ফাইটারের খরচ বহন করবে? চীন কি এই বিমানগুলি উপহার দিচ্ছে, নাকি জায়গা দখলের জন্য বাজারে ছাড় দিচ্ছে? তবে বিশ্লেষকরা বলছেন চীন সম্ভবত এই মুহূর্তে J-35 সরবরাহে আগ্রহী, কারণ এটি কেবল পাকিস্তানকেই নয়, পুরো উপমহাদেশে ভারতের কৌশলগত আধিপত্যকেও চ্যালেঞ্জ জানাবে। যাই হোক, এই সম্ভাব্য J-35 সরবরাহ ভারতের জন্য একটি তাৎক্ষণিক চ্যালেঞ্জ তৈরি করবে তা বলার অপেক্ষা রাখে না। এদিকে ভারতের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট বা AMCA এখনও নকশা ও উন্নয়নের পর্যায়ে আছে এবং এর প্রাথমিক উৎপাদন 2035 সালের আগে সম্ভব নয়। ফলে J-35 যদি সত্যিই পাকিস্তানের হাতে আসে, তবে অন্তত এক দশকের জন্য আকাশ শক্তির ভারসাম্য পাকিস্তানের দিকে ঝুঁকে যেতে পারে। তাই ভারতের কৌশলগত দিক থেকে AMCA এর পাশাপাশি একটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের প্রয়োজনীয়তা নিয়ে তীব্র আলোচনা চলছে। চীন ইতোমধ্যেই 300টিরও বেশি J-20 পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান উৎপাদন করেছে এবং বছরে প্রায় 60টি নতুন বিমান যুক্ত তাদের বহরে করছে। 2024 সালের ডিসেম্বরে তারা তাদের দুইটি ষষ্ঠ প্রজন্মের ফাইটার চেংদু J-36 এবং shenyang J-50 প্রকাশ করেছে। এই নতুন প্রজন্মের বিমানগুলি শুধু এয়ার সুপিরিয়রিটিতে নয়, AI, সাইবার যুদ্ধ, স্পেস ডমিনেন্স এবং অটোনোমাস উইংম্যান পরিচালনার ক্ষেত্রেও সক্ষম হবে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই পঞ্চম ও ষষ্ঠ প্রজন্মের ফাইটার আসলে কি? পঞ্চম প্রজন্মের ফাইটার হল এমন একটি যুদ্ধবিমান যেটি স্টিলথ, উচ্চগতির সেন্সর ইন্টিগ্রেশন, সুপারক্রুজ, অ্যাডভান্সড এভিওনিক্স, ইন্টারনেট ওয়ারফেয়ার এবং অটোনমাস অপারেশনের জন্য উপযোগী। যেমন আমেরিকার F-22 র্যাপ্টর, F-35 লাইটনিং, চীনের J-20 এবং কিছুটা হলেও রাশিয়ার Su-57, এসবই পঞ্চম প্রজন্মের প্রতিনিধিত্ব করে। এইসব বিমানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে নিম্ন রাডার, ক্রস সেকশন বা RCS, ইনবিল্ট স্টিলথ ডিজাইন, AESA রাডার, IRST সেন্সর, সুপারক্রুজ বা আফটারবার্নার ছাড়াই সুপারসনিক গতিতে উড্ডয়ন এবং অভ্যন্তরীণ অস্ত্রবাহী ব্যয়। এছাড়া এগুলোর সফটওয়্যার এবং ফ্লাইট কম্পিউটার এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে পাইলট সম্পূর্ণ যুদ্ধক্ষেত্রের তথ্য একসঙ্গে বিশ্লেষণ করতে পারে। আর ষষ্ঠ প্রজন্মের বিমান এইসব সব বৈশিষ্ট্যের বাইরে গিয়ে আরও এক ধাপে গিয়ে এই প্রজন্মের বিমানে থাকবে AI সহায়তা, লয়াল উইংম্যান ড্রোন দল পরিচালনার ক্ষমতা, ডাইরেক্টেড এনার্জি ওয়েপন্স, ক্লাউড নেটওয়ার্ক ও ভার্চুয়াল ককপিট, সফটওয়্যার ডিফাইন্ড আর্কিটেকচার, স্টিলথ সেন্সর ফিউশন এবং ফ্লেক্সিবল মডুলার ডিজাইন, যেমন চীনের চেংদু J-36 ও shenyang J-50 এই প্রজন্মের প্রতীক।
আর যুক্তরাষ্ট্রের F-47 যা বোয়িং তৈরি করছে তা হবে USAF-এর ভবিষ্যৎ প্রধান যুদ্ধবিমান। এখন পাকিস্তান ও ভারতের কথাই আসা যাক। পাকিস্তান J-35 এর প্রথম গ্রাহক হতে আগ্রহী। যদি এটি ঘটে তাহলে এটি হবে উপমহাদেশে প্রথমবারের মতো একটি পূর্ণ পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটারের ভারতীয় প্রতিপক্ষের হাতে চলে যাওয়া। এই মুহূর্তে প্রশ্ন দাঁড়ায়, ভারত কি করবে? একটি অপশন হল আরও কিছু রাফালে অথবা Su-30 MKI আপগ্রেড করে 4th জেনারেশন প্লাস শক্তি বাড়ানো। দ্বিতীয় বিকল্প হল কোনো একটি বিদ্যমান পঞ্চম প্রজন্মের ফাইটার ইন্টারিম সলিউশন হিসেবে অধিগ্রহণ করা, যেমন আমেরিকান F-35 বা ইসরায়েলি প্রযুক্তি সমৃদ্ধ সংস্করণ। তৃতীয় বিকল্প হল দ্রুত AMC প্রজেক্টের তহবিল বাড়িয়ে উৎপাদনের সময়সীমা কমানো, নয়তো আমেরিকা বা ইউরোপীয় কনসর্টিয়ামের সঙ্গে অংশীদারিত্ব করতে হবে। কারণ যুদ্ধক্ষেত্রে ভবিষ্যৎ হবে ডোমেইন ইন্টিগ্রেটেড, AI চালিত এবং দ্রুত গতির, যা যেখানে যিনি আগে দেখবেন তিনিই আগে আঘাত করবেন। আর J-35 যদি সত্যিই পাকিস্তানের হাতে যায় তবে এটি শুধু অস্ত্র নয়, বরং একটি ভূকৌশলগত বার্তা। দক্ষিণ এশিয়ায় এয়ার সুপিরিয়রিটির খেলায় চীন এখন সরাসরি পাকিস্তানকে নিজের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ভারতের জন্য এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ স্তরের জন্য হুমকি। আপনার কি মতামত? আপনি কি মনে করেন পাকিস্তান আসলেই J-35 পাবে? আর ভারত কিভাবে এই হুমকির মোকাবিলা করতে পারবে? কমেন্টে জানাতে ভুলবেন না।